আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের কলার মোচা দিয়ে ভর্তা রেসিপি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কলার মোচা দিয়ে তো সবাই অনেক রকমের রেসিপি করে থাকে, একবার এই ভর্তা রেসিপিটা করে দেখুন। গরম ভাত দিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। কলার মোচার ভেতরে যে শক্ত দাঁড়াটা থাকে সেটা আমি তুলে পরিষ্কার করে নেব। এর সাথে সাদা অংশে প্লাস্টিকের মতো যে খোসাটা থাকে সেটাও আমি পরিষ্কার করে ফেলে দেব। সবাই একটু লক্ষ্য করে দেখুন, শক্ত দাঁড়াটা আর প্লাস্টিকের মতো খোসাটা ফেলে দিতে হবে। এই অংশটা আমি নেব। তো সবগুলো আমার কলার মোচা পরিষ্কার করা হয়ে গেছে, সবগুলো দাঁড়া আমি ফেলে দিয়েছি। এরপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কলার মোচাগুলো চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি কলার মোচাগুলো সিদ্ধ করে নেব। কলার মোচাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এরপর সিদ্ধ করা কলার মোচাগুলো শিলপাটায় 2 থেকে 3 বার মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর বেটে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভর্তাটা তেলে দিয়ে নেব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার কলার মোচার ভর্তা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আপনারাও একবার হলে ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।